আবার একটা উম্মত যদি জাহান্নামে যায় চলে, আমি নবী জান্নাতে যাব না। আমার আল্লাহ বলবে, হাবিব আপনার টেনশন করা লাগবে না, যার অন্তরে আপনার মহাব্বত থাকবে আমি আল্লাহ তাকে আপনার আঙুল ধরাইয়া আপনার সঙ্গে জান্নাতে দেওয়া হবে। বাবা সোনা মানিক আমার, আপনাকে বলতে চাই এটা, আমরা এমন একজন নবীর উম্মত যেই নবী আপনাকে আমাকে ছাড়া জান্নাতে যাবে না। সমস্ত নবী কাল হাসরের মাঠে ইয়া নফসি ইয়া নফসি করতে থাকবে, আর আপনার আমার নবী, যে নবী আপনার আমার কারণে সাজদায় পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? আমার আল্লাহ বলবে, হাবিব সাজদা থেকে মাথা তুলুন, আপনার চোখের পানি সইতে পারে না, আপনার চোখের পানি সইতে পারে না। ওগো নবীজি, যার অন্তরে আপনার মহাব্বত থাকবে আমি আল্লাহ তাকে জান্নাতে করে দিতে হয়, আমি আল্লাহ তাকে জান্নাতে করে দেব। কেন কেন কেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, এরে দুনিয়াবাসী আমার হাবিব যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। একটু জোরে হবে না? হাবিব আপনি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। এ বাবা, হে নবী, কোন নবী? যে নবীর ছায়ার তলাতে শুধু আপনি আমি নই, এই নবীর ছায়ার তলায় অন্যান্য নবীর উম্মতেরা আশ্রয় পেয়ে যাবে। বন্ধুরে আমার সোনা মানিক, এই নবী আমরা চিনতে পারি নাই, যে নবী ছাড়া আপনার হাসর পার হওয়া হবে না, মিজান পার হওয়া হবে না, কিয়ামত পার হওয়া হবে না, ফুলসিরাত পার হওয়া হবে না। এই নবী কাল হাসরের মাঠে ময়দানে দাঁড়িয়ে থাকবেন, মায়ায় কাঁদিবেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার আমার নবীর চোখের পানির বিনিময়ে আপনাকে জান্নাতে দিবেন। ওই নবী এখনো চিনতে পারে নাই, যে নবীর মহাব্বত করতে পারলে আল্লাহকে মহাব্বত করা হয়ে যাবে। যে নবীর মাজার শরীফ গেলে মাজারে পাকের দিকে চাইয়া জিয়ারত করে দিলে, নবী বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যে আমাকে আমার মাজার জিয়ারত করে নেবে, আমি নবী আমার জন্য তাকে সুপারিশ করা ওয়াজিব হইয়া যাবে। মান যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। মান যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। জোরে বলো। तुम्हारे तराने वाला जिन्हें बचाने वाला वही नबीजीर मोहब्बते मिलाद पढ़ियो। मान যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। কেন? তোমার তরাহনে वाला जिन्हें बचाने वाला वही नबीजीर मोहब्बते मिलाद पढ़ियो।
মান যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। জোরে বলো। আচ্ছা, গজল পড়লে কি অসুবিধা হচ্ছে নাকি? গজল শুনবেন না শুনবেন না? একটু মহাব্বতে বলুন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে নবী দাঁড়িয়ে থাকবেন, কিয়াম করা উম্মতকে জান্নাত দিবেন। জোরে বলুন। হাসরের ময়দানে নবী দাঁড়িয়ে থাকবেন, মিলাদ পড়া উম্মতকে জান্নাত দিবেন। ও গো নবীজির মুহাব্বত, ওই নবীজির মুহাব্বত কিয়াম করিও, মান যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। মান যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। জোরে বলবো। সারা জীবন কাঁদলে নবী এই যে দুনিয়া, এখন কাঁদে নবী আপন রওজায়। ও নবী খোল নবী, মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়ার পরে পরে উম্মতের মায়ায় নবী আমার কান্নার আওয়াজ দিয়ে উঠেছে। আল্লাহ আমার উম্মতের কি ভাবে, আমার উম্মতের কি ভাবে, আমার উম্মতের কি ভাবে, যে নবী আমার উম্মতের মায়া উম্মতের দয়ায় কোনদিন ভালো পোশাক পরিধান করলেন না, ওই নবী আমার উম্মতের মায়াতে কোনদিন আপনার ভালো খাবার খেলেন না, ওই নবী আমার উম্মতের মায়ায় কোনদিন আপনার কেনা ভালো পোশাক পরিধান করে আপনার কেনা দুনিয়ার বুকে রাজকীয় ভাবে চলাফেরা করলেন না। ওই নবী এখনো আপন মাজার মোবারকে উম্মতের মায়ায় কান্না করতেছেন। এজন্য লিখতেছেন সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়া, এখন কাঁদে নবী আপন রওজায়। ও গো ওই নবীকে জানের থেকে, ওই নবীকে জানের থেকে আপন ভাবিও, মান যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা সোনা মানে কেরা, ওই নবীকে মহাব্বত করতে হবে, ওই নবীকে ভালোবাসতে হবে, যে নবীকে ভালোবাসলে আল্লাহ পাক আপনার জিন্দেগির পাহাড় পাহাড় গুনাহগুলোকে মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা আমার সোনা মানিক, মূল আলোচনার দিকে যেতে চাই। আমি টপিকে বলেছিলাম আল্লাহকে আপনার ভালোবাসতে হবে, 2 নম্বরে নবী ভালোবাসতে হবে। আব্বা জান আমার সোনা মানিকেরা, এই নবীকে ভালোবাসলে আল্লাহ পাওয়া যাবে, আর আল্লাহ যে ব্যক্তি পেয়ে যাবে দুনিয়া তার হইয়া যাবে। এজন্য বাবা বিষয় হলো এটা, আল্লাহ পাওয়া কি সহজ নাকি, নবীকে পাওয়া কি সহজ নাকি? এ বাবা আমার সোনা মানিক, আলোচনার দিকে গেলে বুঝতে পারবে দুনিয়ার বুকে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে আমাকে কত সহজ করে দিয়েছেন। আমরা নামাজ পাওয়ার পরে নামাজ পড়ি না, আমাদের ঘরের বাচ্চাদেরকে নামাজ পড়ার তালিম দিই না, আমাদের ঘরের বাচ্চাদেরকে ইসলামকে সেটা ভালোভাবে বোঝায় না। অথচ বাচ্চাদের মাসে মাসে টিউশনে খরচা হাজার হাজার টাকা লাগে, স্কুলে হাজার হাজার টাকা খরচা করে পড়াশোনা করানো লাগে, কিন্তু ইসলামিক চর্চা আমরা করাই না, শুধুমাত্র আলিফে পড়িয়ে ছেড়ে দে বাবা। এ বাবা সোনা মানিক, জেনারেল শিক্ষা দেওয়ার সাথে সাথে
আপনাকে ধর্মীয় শিক্ষা দিতে হবে, কারণ ধর্মীয় শিক্ষা যার মধ্যে নাই ওর হাজার বিদ্যা পড়ে লাভ নাই। দুনিয়ার বুকে আল্লাহ পাক আল্লাহ তাআলা কত আপনার নবীগণকে পাঠিয়েছেন, ওলিগণকে পাঠিয়েছেন, কুতুবগণকে পাঠিয়েছেন। এ বাবা আমার সোনা মানিকেরা, দুনিয়ার বুকে আল্লাহ পাক আল্লাহ তাআলা নারী পাঠিয়েছেন, পুরুষ জাত করে পাঠিয়েছেন। পৃথিবীর বুকে একজন বাচ্চা দুনিয়ার বুকে জন্ম নিয়েছিলেন, ওই বাচ্চাটার নাম হলো ফরিদউদ্দিন গঞ্জে সাকার। এই হযরতে ফরিদউদ্দিন গঞ্জে সাকার বাচ্চা ছেলে। আপনার কিনা নামাজ কাকে বলে, রোজা কাকে বলে জানে না। বাচ্চা ছেলে যেন দেখতে পায় তার আম্মা জান প্রতিদিন নামাজ আদা করে, কোন সময় সাজদাতে, কোন সময় রুকুতে, কোন সময় দাঁড়িয়ে নামাজ আদা করে। বাচ্চা ছেলে মার কাছে যাওয়ার পরে বলে, মা জননী আপনি এটা কি করেন? কোন সময় দাঁড়িয়ে, কোন সময় ঝুঁকে, কোন সময় সাজদায় পড়ে। মা বলে, বাবা ফরিদ রে, এটা হলো নামাজ। যে আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠিয়েছে ওই আল্লাহ পাকের ইবাদত হলো নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। এ ফরিদউদ্দিন গঞ্জে সাকার বলে, মা জননী নামাজ কি, নামাজ পড়লে কি পাওয়া যায়, নামাজের বদলা কি পাওয়া যায়? বাচ্চা ছেলে কিছু বোঝে না। মা শর্টকাট ভাষায় বুঝিয়ে দিলেন, বাবা রে এই নামাজ পড়া লাগবে। এই নামাজ হলো রবের ইবাদত, আর আল্লাহ যে আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠিয়েছে ওই আল্লাহর ইবাদত করতে হবে। আর ওই আল্লাহর ইবাদতের আপনার কিনা আফজালুল ইবাদত, সেটার নাম হলো নামাজ। এই কারণে আমি নামাজ আদা করতেছি। বাচ্চা ফরিদউদ্দিন গঞ্জে সাকার বলে, মা জননী নামাজ পড়লে কি হয়, নামাজ পড়লে কি পাওয়া যায়? মা বলে, বেটা নামাজ পড়লে আল্লাহ পাওয়া যায়। আরে নামাজ যদি আদা করা যায় তাহলে আল্লাহ তাকে মিষ্টি খেতে দেয়। জোরে মোহাব্বতে কোন সুবহানাল্লাহ। কি খেতে দেয়? মিষ্টি। বাচ্চা ছেলে মিষ্টির নাম শুনেছি, বলে মা জননী তাহলে যদি নামাজ পড়ে মিষ্টি পাওয়া যায় তাহলে আমিও আজ থেকে নামাজ পড়তে চাই। মা বলে, বাবা ঠিক আছে, নামাজ পড়বে তাহলে মিষ্টি খেতে পাবে। বাচ্চা ছেলেকে মা নামাজ শেখানোর জন্য এ কথা বলেছি। বাচ্চা ফরিদউদ্দিন গঞ্জে সাকার বলে, বাবা আজ থেকে আমিও নামাজ পড়তে চাই। বলে, বাবা ঠিক আছে, তুমিও নামাজ পড়বে। মা নামাজ পড়ানোর জন্য বাচ্চাকে ওযু করতে নিয়ে গেলেন। বাচ্চাকে ওযু বানাইয়া দিয়ে মা জায়নামাজের পাটি বিছানোর আগে একটা চিনির পুরিয়া বানিয়ে নিয়েছে, আর ওই চিনির পুরিয়াটা জায়নামাজের তলায় রেখে দিয়েছে। মা বলে, বেটা ফরিদ রে নামাজের জন্য রেডি হয়ে যাও, নামাজ পড়তে হবে। আমি যাহা করিব তুমিও সেটা করিবে, আমি যেটা করিব ওটা তুমি দেখে দেখে করিবে, তাহলে তুমি মিষ্টি খেতে পাবে। এবার মা বাচ্চাকে নিয়ে নামাজে দাঁড়িয়ে গেছে, আর নামাজে দাঁড়িয়ে গেছে। মা যখন হাত তোলে বাচ্চাও নামাজের জন্য হাত তোলে। মা যখন দাঁড়িয়ে থাকে বাচ্চাও দাঁড়িয়ে থাকে। মা যখন সাজদাতে যায় বাচ্চা সাজদাতে চলে যায়। মা যেটা করে বাচ্চাও সেটা করে। মা সাজদা থেকে উঠে ডানে বামে সালাম ফিরিয়েছে, বাচ্চাও ডানে বামে ফিরে আপনার কিনা সালাম ফিরিয়েছে। এবার নামাজ কমপ্লিট হয়ে গেছে, দোয়া করার জন্য হাত তুলেছে। তো ফরিদউদ্দিন গঞ্জে সাকার আপনার কেনা বলে, মা জননী কখন চিনি পাওয়া যাবে? তখন বলে, বাবা এই দেখো জায়নামাজটা তুলে দেখো, তাহলে চিনি মিষ্টি পেয়ে যাবে। হযরত ফরিদউদ্দিন
গঞ্জে সাকার আপনার কি নয় জায়নামাজের পাটিটা যখন সরিয়েছে যেন দেখতে পাই জায়নামাজের তলায় চিনির পরিয়া ভরা আছে চিনের পরিয়া দেখার পরে এত আনন্দ এত খুশি মাকে বলে জননী সত্যি তো তাই আপনি বলেছিলেন যেটা সেটাই ঘটতেছে নামাজ পড়লে চিনি পাওয়া যায় মিষ্টি পাওয়া যায় ও মা জননী আজ থেকে আপনার বাচ্চা ফরিদউদ্দিন কোনদিন নামাজ কাজা করবে না যে নামাজ পড়লে মিষ্টি পাওয়া যায় ওই নামাজ আজ থেকে প্রতিদিন পড়তে লাগবো মহাব্বতে কোন সুবহানাল্লাহ মা যে নামাজ পড়লে চিনি পাওয়া যায় ওই নামাজ আজ থেকে কোনদিন কামাই করব না প্রতিদিন মা বলে বেটা ফরিদউদ্দিনগঞ্জে সাকার ঠিক আছে আজ থেকে নামাজ পড়তে হবে এই বাবা সোনা মানে কে এ ফরিদউদ্দিন মার সঙ্গে নামাজ পড়ে মা যায় নামাজের তলায় চিনির পরিয়া রেখে দেয় কোন একদিন বাচ্চা ছেলে খেলাধুলায় ব্যতিব্যস্ত হয়ে গেছে বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করে মসজিদে আজান দিতেছি আল্লাহু আকবার আজান শুনে নিয়েছি বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করতে করতে বলে ভাই আর খেলবো না কেন খেলবে না নামাজের টাইম হইয়া গেছে এই সময়তে নামাজ পড়তে হবে এবার ফরিদউদ্দিনগঞ্জে সাকার বাইরে থেকে ওযু বানিয়ে নিলেন আজান শোনার পরে বাড়ি থেকে চলে যায় যাওয়ার পরে মাকে দেখতে পাই এখনো যেন কাজ কাম করতেছে ফরিদউদ্দিন বলে জননী আজকে নামাজ পড়বেন না জননী এখনো আপনি কাজ নিয়ে ব্যস্ত মা বলে বেটা ফরিদ নামাজ নিশ্চয় পড়বো চলো বাবা ওযু বানিয়ে নি তখন ফরিদ বলে জননী আজ আমি রোজ ওযু করতে চাই না আজ ওযু করব না মা বলে বেটা ফরিদ ওযু ছাড়া নামাজ হবে না ও বাবা ফরিদ নামাজ পড়ার জন্য ওযু করা লাগবে তখন ফরিদ বলে জননী আজকে আমি বাইরে থেকে ওযু কমপ্লিট করে এসেছি আজ ওযু করা লাগবে না যান আপনি যান ওযু বানিয়ে আর চলুন নামাজের দিকে চলে যাই মা মনে মনে চিন্তা করে রব্বুল আলামিন আজ তো আমি যাই নামাজের তলায় চিনি দিতে পারি না এই সময়